وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى صدق الله مولانا العظيم وقال شاعر العلام رضينا قسمة الجبار فينا لنا العلم وللأعداء مال فإن المال لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزول المرا اعزاز کردم بے حساب خلق رادا دنزاب بے ثواب ای کلام زندہ قرآن حکیم حکمت او لا يجالست قدیم جمیع العلم في القرآن حكيم تقاصر عنه أفهام الرجال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محبت پڑے صلى الله على صلى الله عليه صلى الله على صلى الله عليه
আমার সামনে বসা পিতার তুল্য শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিয়ানে আইজাম, কলেজার টুকরা আমার যুবক ভাইয়েরা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অধ্যয়নরত জ্ঞান পিপাসু স্নেহধন্য ছাত্রবৃন্দ, ছোট ছোট শিশুরা, পর্দার আড়ালে শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, লক্ষ কোটি শুকুর ও সুজুদ বারে এলাহির আলী শান দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে, বিশ্বের উপর দিয়ে প্রবাহমান বৈশ্বিক মহামারী এর মধ্যেও আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। খুশি না বেজার? মাশাআল্লাহ। অনেক ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনাদের উদ্দেশ্য কি? এখানে ফেরেশতা আছে আমাদেরকে পাহারা দেওয়ার জন্য, আপনাদের পাহারার প্রয়োজন নাই। আপনারা মাঠে জায়গা নিয়ে বসে পড়ুন, কারণ যারা পীর মাশায়েখ, সাহেব জাদা, সাহেব কিবলা, হক্কানে পীর বুজুর্গ, তাদের পাহারা দিতে ফৌজ লাগে না। সামনে নাই, উপরে নাই, পিছনেও নাই। মুমিনের পাহারাদারকে আরো জোরে বলেন। আর যাদের ভিতরে ভয় আছে তাদের পাহারা দিতে সৈন্য লাগে। অর্ধজাহানের খলিফা হযরত ওমরকে পাহারা দেওয়ার জন্য একজন সৈন্যের প্রয়োজন হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে যারা আমরা স্লোগান দিয়ে বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের মতো পবিত্র মানুষের চরিত্র হতে পারে না। দুর্নীতিতে দেশ সয়লাভ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে প্রায় সকল নেতাদের নীতি হারা, আদর্শ হারা। কোভিড-19-এও তারা সংশোধন হয় নাই। তাহলে মনে রাখবেন, এরপরে আসবে তার কয়েক গুণ পাওয়ার নিয়ে মুসিবত। কোন জাতির উপরে যদি মুসিবত আসে, সেই জাতিদের দায়িত্ব হলো আল্লাহর কাছে আকুতি মিনতি করা। কথা বলেন না ঠিক কিনা? পিছনের ভুলগুলিকে সংশোধন করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। করোনার প্রথম দিকে মসজিদ ভরে গিয়েছে, বিপজ্জনক অবস্থায় মসজিদ ফাঁকা হয়ে গেছে। আর যেই ফাঁকা হলো, এখনো সেই ফাঁকাই আছে। দু একজনে ঠিক, বাকিরা কি বেঠিক নাকি? সবাই বলতে হবে ঠিক কিনা? মেলায় লোক ভরা, খেলায় লোক ভরা, বাজারে ভরা, সব জায়গায় ভরা। নাচ গান, জুয়া, মদ, আড্ডা ফাড্ডা, সব জায়গায় লোকের সমাগম, কিন্তু জান্নাতের বাগান ফাঁকা। এ জাতির লক্ষণ খারাপ। পীর মাশায়েখ, আলেম ওলামা হেদায়েতের বাণী প্রচার করে যাদেরকে সোজা করতে পারে না, তাদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ আছে না নাই? চিৎকার করে বলেন, আছে না নাই? মুসলমান ইসলামের জন্য আওয়াজ চাইলে নাই, আর দুনিয়ার আওয়াজে, দুনিয়ার জন্য আওয়াজে তাদের প্রকম্পিত হয়ে যায়। এ আওয়াজ পুষবে না আকাশে। আল্লাহর দ্বীনের একটি আওয়াজ আকাশ আরশ পর্যন্ত পৌঁছে যাবে। ঠিক কিনা জোরে বলেন। আপনারা কি রাগ করতেছেন? এটা আমার অভ্যাস, আমি এমন স্পিডেই কথা বলি। বাংলার যেখানেই যাই আমি স্পষ্ট কথা বলি। কে বেজার হলো, কে খুশি হলো,
কার গায়ে লাগলো তাতে আমার দেখার বিষয় নয়। আমি কোরআন সুন্নাহর উপরে কথা বলবো আল্লাহকে খুশি করার জন্য, আর আপনারা শুনবেন আল্লাহকে খুশি করার জন্য। রাজি? আপনারা রাজি? দুই হাত তুলে দেখাতে হবে কারা কারা রাজি। আল্লাহু আকবার। আমার আগে হাত নামিয়ে ফেলান, কারণটাকে আমি তো নামাই না, কষ্ট হইতেছে নি, এখন আর উঠায়েন না হাত নামা। সামনের দিকে ট্রাই করুম আবার। আল্লাহু আকবার। আপনারা তো ঝিমিয়ে গেছেন, এত মরা মরা মানুষের কাছে দ্বীনের কথা বলা যায় না। দ্বীনের কথা শুনতে হলে রুহগুলি জিন্দা হওয়া লাগে, ঠিক কিনা? জোরে বলেন। কি রুহু হওয়া লাগে? জিন্দা রুহু, জিন্দা রুহু হওয়া লাগে। কারণ আল্লাহ কোরআনে বলছেন, স্পষ্ট ভাবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম জিকির করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, মুমিনের অন্তরগুলি ভীত হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্তর কি হয়ে যায়? ভীত হয়ে যায়, প্রকম্পিত হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর মুমিনের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, আল্লাহর নিদর্শন বর্ণনা করা হয়, আসমানের কথা বলা হয়, জমিনের কথা বলা হয়, সাগরের কথা বলা হয়, পাহাড়ের কথা বলা হয়, জান্নাতের কথা বলা হয়, জাহান্নামের কথা বলা হয়, কবরের কথা বলা হয়, হাসরের কথা বলা হয়, মৃত্যুর কথা বলা হয়, দৌলতের কথা বলা হয়, আল্লাহর নিদর্শনগুলি মুমিনের সামনে যখন বলা হয়, যাদাতুম ঈমানা, তখন ওই মুমিনের ঈমানের পাওয়ার বেড়ে যায়। আর ঈমানের পাওয়ার যখন বৃদ্ধি হয়, তখন সেই মুমিনগুলির মধ্যে একটা গুণ সৃষ্টি হয়, আর সেই গুণটা হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তখন সেই মুমিন তাদের রবের উপরে নির্ভরশীল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নির্ভরশীল হয় কার উপরে? আরো জোরে বলতে হবে, কার উপরে? আমরা নির্ভরশীল হব কার উপরে? কিন্তু এখন দুনিয়ার মানুষগুলি দুনিয়ার উপরে নির্ভরশীল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিসের উপরে? ব্যবসার উপরে নির্ভরশীল হয়ে গেছে, অর্থের উপরে নির্ভরশীল হয়ে গেছে, নেতার পিছ উপরে নির্ভরশীল হয়ে গেছে। বিনিময়ে তারা আল্লাহর ইবাদত নষ্ট করে দিচ্ছে। আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? ব্যবসা করতে গিয়ে নামাজের খবর নাই, নেতার পিছে ঘুরতে ঘুরতে আল্লাহকে সেজদা দেওয়ার টাইম পায় না। আরো জোরে বলেন, ঠিক কিনা? দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে আখিরাতকে ভুলে গেছে। রাগ করতেছেন না? বলে হুজুর নতুন আসলো, এত গরম গরম কথা কয় কেন? আমরা তো আরো গরমই কমু, ঠিক কিনা? জোরে বলে। নরম নরম কথা তো তারাই বলবে যাদের অন্তরে দুর্বলতা আছে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কথা কয় না। যাদের অন্তরে দুর্বলতা আছে তারা নরম নরম কথা বলবে, হাসবে, ঢংবে, নাচবে, গাইবে, কতক্ষণ না, ঠিক কিনা?
আর যাদের অন্তরে শক্তি বেশি, ইমানের পাওয়ার বেশি, তারা স্পষ্টবাদী হবে, তারা স্পষ্ট কথা বলবে। ঠিকটা বেঠি? তাহলে মুমিন কার উপরে নির্ভরশীল হবে? জোরে বলেন। কালকে সকালে আর চাকরিতে যাবেন না, বাসায় বসে থাকলেই খাবার চলে আসবে। চাঁদপুরের হুজুর, আমি কুমিল্লার না, আমি চাঁদপুর, হয়তো ওনারা নতুন এসেছে, আমার বাড়ি চাঁদপুরে, আগের কুমিল্লা, ঠিক আছে। বলে চাঁদপুরের হুজুর বলে গেছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেই সারে। কালকে থেকে আর চাকরি করব না, ব্যবসা করব না, বাজারের দোকানপাট খুলব না, কৃষি খেতে যাব না। তাওয়াক্কুলের অর্থ এটা নয়, ঠিক কিনা বলেন? তাওয়াক্কুলের অর্থ এটা নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবনে একটা ঔষধ সেবন করেন নাই। তাওয়াক্কুল ছিল কার উপরে? জোরে বলতে হবে, কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু আপনি আমি যদি ওই তাওয়াক্কুল করতে যাই, আমার পিঠের ছাল বাকলাও থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? তবে তাওয়াক্কুলের স্তর আছে। বলেন কি আছে? স্তর আছে। আপনার আমার তাওয়াক্কুলটা কেমন হবে? কোরআন তার প্রমাণ দেয়। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ বলেন, বান্দা যখন তুমি নামাজ আদায় করবে, ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ আদায় করে ফেলবে, ফান্তাশিরু ফিল আরদে, জমিনে বেরিয়ে পড়ো। শিক্ষক শিক্ষকতায় যাও, শ্রমিক মাঠে যাও, শ্রমিক ইন্ডাস্ট্রিতে যাও, ফ্যাক্টরিতে যাও, ব্যবসায়ী ব্যবসা খুলে বসো, ওরে ড্রাইভার গাড়ি রেডি করে বসো, ঠিক কিনা জোরে বলেন? ওয়াত্তাকু মিন ফাদলিল্লাহ, বেশি বেশি করে আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো, আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। কিন্তু ব্যবসায় গেলে তো আর আল্লাহর কথা মনে থাকে না, ঠিক কিনা জোরে বলেন? 2 নম্বরটাও 1 নম্বর বইলা চালায় দেয়, কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন? ডেট ফেল। মূর্খ মানুষ তো ডেট পড়তে পারে না, ওইটা খাওয়াইয়া যায় তাড়াতাড়ি মরে, জোরে বলেন। কিন্তু তো যিনি এটা ক্রয় করে এনেছেন তিনি তো জানেন এটা ডেট ফেল। ব্যবসায় গেলে 2 নম্বর জিনিসকে 1 নম্বর হিসাবে প্রশংসা করি, কথা কয় না? কয় ভাই আমারটাই 1 নম্বর, আসলে এটার কোনো নাম্বারই নেই, জোরে কয় না, ঠিক কিনা? আমি একবার ঢাকায় লুঙ্গি কিনতে গেলাম, আপনার দেশে কি কয়? লুঙ্গি? আচ্ছা যাক। তো আমি বললাম ভাই এই কোম্পানির লুঙ্গিটা আমাকে দেন। বলে হুজুর আমি যেটা দেই সেটা নেন তো, আপনি কোম্পানি টম্পানি বললেন না, কারণ যত কোম্পানির সিল আমরা লাগাই, কথা কয় না, ঠিক কিনা জোরে বলে? প্রত্যেকটা প্রোডাকশন 2 নম্বরের হেডকোয়ার্টার। আর এই কোরআনকে অনুসরণ করে বিশ্বের ইহুদি নাসারারা তাদের খাবার 1 নম্বর, বস্ত্র 1 নম্বর, ব্যবহারের বস্তু 1 নম্বর, চিকিৎসা 1 নম্বর, বাসস্থান 1 নম্বর, কথা কোন ঠিক কিনা জোরে বলে? আর এই কোরআনকে পেয়ে ইন্নাহু কানা জালুমান জাহুলা, এরা জালেম হয়ে গেছে, এরা অজ্ঞ হয়ে গেছে, মূর্খ হয়ে গেছে, কারণ কোরআনকে এরা ব্যবহার করতে জানে না, কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন? আমার কথায় কষ্ট পাচ্ছেন?
আমি আরো আগে আসতে চাইছিলাম, কিন্তু আমার যাওয়ার টাইম হয়ে গেছে। কিন্তু আসলে মোনাজাত দিয়ে দিব, শুরুই তো করি নাই, আমি আপনাদেরকে একটু প্রস্তুত করে নিলাম। তো মুমিন নির্ভরশীল হবে কার উপরে? আরো জোরে, কার উপরে? আল্লাহর উপরে। একটা ঘটনা বলবো, কষ্ট হবে না তো? হ্যাঁ, আসাদুল বালায়ে বালাউল আম্বিয়া, এই পৃথিবীতে সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়েছেন নবীরা, ঠিক কিনা বলেন? নবীরা কি ফার্স্ট ক্লাস না? কথা বলে না? নবীরা কোন ক্লাস? ফার্স্ট ক্লাস। যেমন আমাদের নবী মহামানব, শুধু আমাদের ভাষায় নয়, উম্মতের ভাষায় নয়, বিশ্বের সকল বিজাতি, দার্শনিক, পণ্ডিত, সাহিত্যিক, গবেষক, প্রকাশক সবার দৃষ্টিতে মহামানব আপনার আমার রাসূল, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু পরীক্ষা সহজ হয়েছে না কঠিন হয়েছে? কথা বলেন না কেন? আচ্ছা, আপনারা হাত তুলেন তো দেখি, আজকে দিনের মধ্যে কে খান নাই? কি বাবা, হাত তোলার একজনও নেই, সবাই খেয়েছে। কিন্তু কতটা কঠিন পরীক্ষা হয়েছে আমার নবীর উপরে, যে নবী ঘরের চুলায় 15 দিন আগুন জ্বলে নাই, ঠিক কিনা বলে না? 1 মাস আগুন জ্বলে নাই। কিন্তু পৃথিবীর সব নিয়ামত আমার নবীর কারণে আসছে, কথা বলেন না কেন, ঠিক কিনা? এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার, ঠিক কিনা জোরে বলে? কিছুই হতো না আমার নবী না হলে। আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি কিছুই হতো না, কিন্তু সেই নবীজির ঘরের চুলায় মাসের পর মাস আগুন জ্বলে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দ্বীনের দায়িত্ব পালন করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আগুনে পড়েছে, ঠিক কিনা বলেন? কোথায় পড়েছে? আরো জোরে বলেন। এখন যে আলেমরা কারাগারে, আপনাদের মন তো কাঁদে না? আলেমরা যে অপমানিত হয়, আপনাদের তো দুঃখ লাগে না? কথা কন না, ঠিক কিনা জোরে বলে? বরং অনেকে হাতে তালি দেন, ঠিক আছে আমি বলে যাব, লাউলাল আলেম, যদি এই জাতির জন্য আলেম না থাকে, তাহলে সাধারণ জানোয়ারগুলি বানর আর শুকরের চেয়ে খারাপ হয়ে যাবে, ঠিক কিনা মুসলমান জোরে বলুন? আজকে কক্সবাজারের দিকে তাকিয়ে দেখুন, মুসলমান ছেলে মেয়েরা উলঙ্গ হয়ে গোসল করে, ঠিক কিনা জোরে বলেন? ইউনিভার্সিটির দিকে তাকিয়ে দেখুন, সেখানে মদ খেয়ে মাতলামি চলে। 31st নাইটে তাকিয়ে দেখুন, ঢাকায় 10 বিল্ডিং এ আগুন লেগেছে, ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, সুতরাং নবী ইব্রাহিম আগুনে পড়েছে। একটা ব্যাং আসছে, ব্যাং। কে আসছে? ব্যাং চিনেন আপনারা নাকি? এখনকার একদল যুবক বের হয়েছে, ব্যাংও খায়ালায়, ঠিক কিনা? রাতারাত ব্যাং ধরে ওগুলিকে আগুন দিয়ে পোড়া দিয়ে নেশা বানিয়ে কাঁচা খেয়ে ফেলে। যুব সমাজ নেশায় ধ্বংস হয়ে গেছে, কথা বলেন না, ঠিক কিনা? যুবকরা বেজার হইতেছে নাকি? বেজার হইলে হও, কিছু করার নাই। এক একটা যুবকের চেহারার দিকে সকালে চাওয়া যায় না, মা তার চেহারার দিকে চাইলে কথা বলতে পারে না, কারণ সারা রাত সে ফেসবুকের অশ্লীলতায় রাতটা কাটিয়ে দিয়েছে, ঠিক কিনা জোরে বলে?
এখন আইন কোথায়? কোভিড-19 মায়ের কাছে বসে কিছু ছেলে কোরআনের হাফেজ হয়ে গেছে, আছে না নাই? ঘরে বসে বসে কিছু কিছু ছেলে পেলে পড়াশোনা করে ভালো হয়ে গেছে। আর কচি কাঁচা যুবক ছেলেগুলি অ্যান্ড্রয়েড সেট মোবাইল কিনে 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 রাস্তার কিনারে 5 জন 10 জন 20 জন, এখানে 5 জন ওখানে 10 জন করে 15 জন ওখানে 20 জন। এরপরে তারা ডলার দিয়ে জুয়া খেলে, মোবাইলে মোবাইলে জুয়া খেলে, ঠিক কিনা জোরে বলেন? এমবি না থাকলে মাথা গরম, ডাটা না থাকলে মাথা গরম, কারণ সে ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, অশ্লীল জগতে ঢুকে নাচ গান দেখে। 5টা ছেলে এক জায়গায় বসে থাকলে 2 জনে খেলে আর বাকি 3 জনে ডোল তবলা বাজায়, কয় মার মার মার, কথা কয় না, ঠিক কিনা জোরে বলে? ওই একটা এমন মার মার কইতে কইতে মেন্টাল আউট হয়ে গেছে, তো শিকল দিয়ে বাদ দিছে। কি দিয়া? শিকল দিয়ে বাইন্দা রাখছে। এখন তো আর মোবাইল পায় না, জুতা একটা কানের কাছে নিয়ে কয় মার 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 মার। এই যুবক দেখছো কিনা কও? ওই যে কথা কয় না, এখন দেখে লাইছে কিন্তু, কারণ ওইটার মধ্যেই তো সারাক্ষণ বইরা থাকে। আর এটা যে আবিষ্কার করেছে সে ছোটখাটো একজন বিজ্ঞানী, সে বলেছে আগামী বেশি সময় নয়, আগামী 10-15 বছরের মধ্যে শিক্ষার আলোকে ধ্বংস করে দিবে সারা বিশ্ব থেকে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এখন অ্যান্ড্রয়েড সেট মোবাইল হাতে না দিলে ছেলে পড়তে বসে না, মেয়ে কলেজে যায় না, কথা কোন ঠিক কিনা? স্টার জলসা না দেখাইলে ছোট্ট ছোট্ট শিশুরা ভাত খায় না, কার্টুন না দেখাইলে ভাত খায় না। আমার কথাগুলি কি বাস্তব না অবাস্তব? জোরে বলেন। তো এই ধরনের সমাজ চলতে থাকলে পুরস্কার কি? কথা বলেন না, পুরস্কার কি? فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যে ব্যক্তি পার্থিব দুনিয়াকে প্রাধান্য দিয়ে আল্লাহর অবাধ্য হয়ে গেল, আমার আল্লাহ বলেন এদের ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি ভয় করে আল্লাহকে, কাকে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে, একদিন এই যৌবনের হিসাব দিতে হবে, একদিন এই জীবনের হিসাব দিতে হবে, সম্পদের হিসাব দিতে হবে, সন্তানের হিসাব দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে সে ভয় করে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসে হাওয়াকে সে নিষেধ করে। নফসে হাওয়া মানে কি? নফসে হাওয়া মানে হলো যেটা আল্লাহ পছন্দ করে না, ওই নফসে হাওয়া বান্দাকে সেই দিকে ড্রাইভ করে, ঠিক কিনা? মানে যেই নফসটা শয়তানের দখলে। কার দখলে? সোজা কথা, সময় কম। শয়তানের দখলে যেই নফসটা, এটাকে বলা হয় নফসে হাওয়া। আর যেই নফসটা আল্লাহর দখলে, সেই নফসটাকে বলা হয় নফসে মুতমাইন্না, ঠিক কিনা বলে? নফসে মুতমাইন্না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই
ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহু আকবার। হে শান্ত আত্মা। কি আত্মা? আওয়াজ দিতে হবে বাপ। কি আত্মা? এই যুবকরা আওয়াজ বাড়িয়ে বলো, কি আত্মা? খোদার কসম করে বলে যায়, পা ছুঁয়ে বলে যায়, তুমি আত্মাকে প্রশ্ন করো তোমার আত্মা শান্ত কিনা। আমি দেখতেছি বাংলাদেশের 10% মানুষের আত্মাও শান্ত না। ঠিক কিনা বলেন? অশান্ত, অশান্ত। লোভ, হিংসা, ক্রোধ, ঝগড়া, গীবত, শিকায়ত। ঠিক কিনা বলেন? জিনা, ব্যভিচার, ফাহিশা, অশ্লীলতা, বেপনা, নাচ, গান, মদ, জুয়া, ইয়াবা, ট্যাবলেট, কথা কয় না, নেশাখোর হয়ে গেছে যুব সমাজ। ঠিক কিনা জোরে বলেন? বাপ তাকে কন্ট্রোল করতে পারে না, পুলিশকে ফোন দিয়ে পুলিশের হাতে দিয়ে দেয়। এই যুবক, যে বাপ তোকে দুনিয়াতে পুলিশের হাতে দিল, কিয়ামতে তোকে জাহান্নামের ফেরেশতারা হ্যান্ডকাপ লাগায়া উলকিয়া ফিন্নার। ঠিক কিনা জোরে বলেন? আর যে বাবা এই কথা বলে, আল্লাহ আমার সন্তানটা খুব ভালো, সুবহানাল্লাহ, চেহারার দিকে চাইলে ভালো লাগে, আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আব্বা বলে ডাক দিলে দৌড়ে আসে, মার কথা শুনে। ঠিক কিনা জোরে বলেন? বাবা মায়ের সেবা করে, তাদের আনুগত্য করে। আল্লাহ বলেন আমার জান্নাতের দুয়ার ওই সকল যুবকদের জন্য খোলা। ঠিক কিনা বলেন? বন্ধু আমার, তাই বলছিলাম নবীদের উপরে কিন্তু সবচেয়ে বড় বিপদ ছিল। ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম নবী আগুনে পড়েছে, ব্যাঙ আসছে, কি জোরে বল, ব্যাঙ আইসা ইব্রাহিম নবীর পাশে দাঁড়ায় বলে, ও ইব্রাহিম, তুমি যদি চাও তাহলে আমি, আমার ভিতরে পানি আছে, পানি দিয়ে তোমার আগুন নিভিয়ে দিব। সুবহানাল্লাহ কয় না রে? আচ্ছা বলেন তো বাবা, ব্যাঙের ভিতরে কতটুক পানি আছে? আপনারা হাঁটলে টাটলে মাঝে মাঝে ব্যাঙ পায়ে পেশাব করে না? কয় ফোঁটা? হ্যাঁ, কয় ফোঁটা? আপনারা আমার ওয়াজ বুঝে নিবেন। আজকে মানুষ এত হিংস্র হয়ে গেছে, একজনের কাছে আরেকজনের জানের নিরাপত্তা নাই। ঠিক কিনা জোরে বলেন? প্রতিবেশীর কাছে প্রতিবেশীর নিরাপত্তা নাই, প্রতিবেশীর মেয়ের নিরাপত্তা নাই, প্রতিবেশীর স্ত্রীর নিরাপত্তা নাই, প্রতিবেশীর সম্পদের নিরাপত্তা নাই, প্রাচীর দিয়েও রক্ষা করা যায় না, কাঁটা তারের বেড়া দিতে হয়। কথা কয়টা ঠিক কিনা জোরে বলে? আমার কথায় কষ্ট পাইতেছেন? সত্যি কষ্ট পাইতেছেন? ভালো লাগতেছে? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি হক কথা বলতেছি, তোমার বান্দাদের কাছে ভালো লাগতেছে, তাতে আমি বিশ্বাস করে নিলাম, আমি সাক্ষী দিয়ে দিলাম এদের অন্তরে ঈমান আছে। আল্লাহু আকবার কোন? আর যে হক কথা শুনে বেজার হবে, তার অন্তরের ঈমান মরে গেছে। ঠিক কিনা জোরে বলে? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ভাইরা আমার, ব্যাগ ইব্রাহিম নবীকে বললেন, নবী যদি চান আমি পানি দিয়ে আগুন নিভিয়ে দিই। ব্যাগের কাছে কি পানি আছে? ব্যাগের কাছে কি পানি আছে আগুন নিভাবার? ঢাকায় কয়েকটা গার্মেন্টসে আগুন লেগেছে, ইউনিটের পর ইউনিট, ফায়ার সার্ভিস,
ওষুধ ফিট করেও আগুনকে কন্ট্রোল করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। অভিযান 10 লঞ্চে আগুন লেগেছে রাত 3টার দিকে। সামনেও পানি, পেছনেও পানি, ডাইনেও পানি, বামেও পানি। এই পানি দিয়ে আগুন নিবাবার কোন মানুষ নাই রে বান্দা। খোদার কসম করে বলে, যদি মৃত্যুটা ইমানের সাথে হতে না পারো, মৃত্যু যদি ইমানের সাথে না হয়, আল্লাহর কসম করে বলে যায় মৃত্যুর সাথে সাথে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। সারা জীবন চিৎকার দিবি বাঁচাও বাঁচাও বলে, আত্মনাদ করবে, কিন্তু কোন দমকল বাহিনী যাবে না, ছেলে শুনবে না, মেয়ে শুনবে না, কেউ শুনবে না। ওই আগুন নিবাবার জন্য কেউ যাবে না, ঠিক কিনা জোরে বলে। ওই আগুন নিবাতে হলে এই জমিনে আল্লাহকে সেজদা দিতে হবে। কয়বার? আর জোরে হাত তুলে দেখান। সবাই 5টা আঙ্গুল উঠায় দেন, একটু নাড়া দেন তো দেখি। 5 আঙ্গুল আসেনি সবার? নাড়া দেন, নাড়া দেন। ভাই তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেও, কয় জায়গা কি নাই ভাই? একটু বসতে পারো না জান্নাতের বাগানে? তোমরা গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত লাড়াও, খারাপ দেখা যায়। একটু জায়গা আছে তো, বসে যাও প্লিজ, প্লিজ বসে যাও। দয়ার নজরে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবি, মায়ার নজরে গুনাহ মাফ করে দিবি। বসো, সবাই বসে যাও। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ আমাদের শ্রোতা থাকে। তোমরা না হয় একটু কম আছো, তাদের সমস্যা কি? কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন। মাশাআল্লাহ। তাহলে নামাজ কয়বার? কার কথা? এই 5 বার কি কোনো পিসাবের কথা? ভণ্ড পীরেরা আছে বলে কি নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে। আর সাহেব কেবলা কয়বার পড়ছে? ফুরফুরা, জোনপুর, বদরপুর, সারসিনা, শাহজালাল, শুধু 5 বার পড়ে নাই। আমার নবী বলছেন জান্নাতে একটা কক্ষ থাকবে, রুম থাকবে ওই সকল ব্যক্তিদের জন্য। তিবাল কালাম, 1 নম্বরে হলো যারা ভালো কথা বলে। সুবহানাল্লাহ বলেন। যাদের কথাটা হয় কি কথা? হ্যাঁ, ভালো কথা। কি কথা? আগামীকাল মুক্তি পাবে অমুক সিনেমা, ভালো কথা। হ্যাঁ, সুখবর সুখবর, ওই মাঠে মেলা হবে, ভালো কথা। হ্যাঁ, তিবাল কালাম, যার কথাটা হয় ভালো। 2 নম্বর হলো ইফশুস সালাম। রাস্তাঘাটে এক মুসলমান আর এক মুসলমানকে যখন সালাম দিবে, সুবহানাল্লাহ কোন। ওয়া ইতামুত তাআম, ওয়া ইতামুত তাআম, এক মুমিন আর এক মুমিনকে দাওয়াত করে খাওয়াবে। কথা কয় না, ঠিক কি না? আমাদের দেশে তো জমজমাট খাবার চলে, জামাই নিয়ে আসলে, ঠিক কিনা জোরে কন। নিজের বাড়িতে ধুমধাম মেহমানদারি হয়, গরিবের লাথি মেরে ভাগায় দেওয়া হয়। নিজের বাড়িতে রান্না হয়, পোলাও, কুরমা, কালিয়া কুত্তা। পার্শ্ববর্তী গরিব মানুষটার ঘরে 3 দিন ধরে খাবার নাই, তাদের কম্বল নাই, তাদের বিছানা নাই, তাদের ঘরে পানি পড়ে বৃষ্টি হলে পড়শির খবর নিলা না, তুমি পেট পুরে খাইলা। আমার নবী বলে এটা মুমিন না, ঠিক কিনা জোরে বলেন। তাহলে যে ব্যক্তি মেহমানদারি করে, 3 নম্বরে হলো ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন। যে ব্যক্তি রাতের গভীরে নামাজ পড়ে আর মানুষগুলি শুধু ঘুমায়, সুবহানাল্লাহ কর। মানুষ ঘুমিয়ে থাকে, লোকটা কাউকে জানতে দেয় নাই, রাতের গভীরে উঠা অন্তত 2 রাকাত নামাজ আদায় করে শুয়ে থাকে। আমার নবী মেসেজ দিয়েছেন, আল্লাহ তাআলা এই বান্দাকে 4টা আমলের কারণে, জোরে কোন কয়টা?
কয়টা? এক নম্বরে কি কথা? ভালো কথা। আমরা কি কথা বলবো? গালিগালাজ, হিংস্র হব, অসম্মান করব, কাউকে দেখলে কি কথা বলবো? দোস্ত কেমন আছো? আবার ভালোর মধ্যে ব্যাখ্যা আছে, কিন্তু ভালোর মধ্যে কি আছে? ব্যাখ্যা আছে। কিছু মানুষ দেখবেন রাস্তায় গেলে ভালো, বোদ্দারে খারাপ। আসে না? নাই জোরে। রাস্তায় গেলে কি খুব ভালো, আর বোর কাছে গেলেই কর্কশ। কিছু মহিলা আছে রাস্তায় খুব সেজে গুজে বের হয়, স্বামী ঘরে গেলে ছিঁড়া কাপড়টা গায়ে দিয়ে যায়, উদ্দেশ্য খারাপ। কথা কয় না? আছে না নাই? সুন্দর কাপড় পরে কি বুঝলেন? হ্যাঁ, ওরে বাবারে, সবই তো বুঝলাম, এটা তো সেতা ভাবলি। পাগল হয়ে যায় রাস্তাঘাটে, মানুষকে পাগল বানায়। আর স্বামীর কাছে যায় ছিঁড়া কাপড় পরে, সেন্ট মারে না, আতর মারে না, ঠিক কিনা জোরে কর? আল্লাহ মহিলাদের সাজসজ্জা জায়েজ করছে শুধু স্বামীর জন্য। কথা বলেন না কেন? আর অবিবাহিত মেয়ে যারা, যারা কি বিবাহিত, অবিবাহিত মহিলা যারা, তারা তাদের যৌবনকে সৌন্দর্য করার জন্য তারা সাজবে, কারণ তাকে আরেকটা পাত্র দেখতে আসবে। কথা কয় না? সে যদি সেজে গুছে না থাকে, পরিপূর্ণ। এই যুবক, রাস্তাঘাটে তো পছন্দ কম করস না, গেলেই তো পছন্দ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ বলে। চোখের জিনা আছে না নাই? কল্পনার জিনা আছে না নাই? কথা বলে না? আছে না নাই? সাবধান হয়ে যান যুবক। আমাদের দেশে বদ অভ্যাস আছে, আমাদের দেশে বাবা মায়ের দোষ আছে। বলবো না কিনা বলবো না? এই না, আবার বাবা আছেন না, তারা তো রাগ করে বলবেন যে ফারুক হিসাবের আড্ডাবাদ দিয়েন না। আমাদের দেশের বাবা মায়ের বদ অভ্যাস আছে, দোষ আছে, দোষ। বলবো, মেয়েটা বড় হয়েছে, বিবাহ দেয় না। কথা কয় না? খালি পড়ায় আর পড়ায়। তো কয়েকদিন পরে হয় নিজেই লাইন করে নেয়। ঠিক, সবই ঠিক। ধন্যবাদ তোমাদেরকে, সত্য কথা বলেছ। ভাইরা আমার, ছেলে বড় হয়েছে, বাবা বিয়ে করায় না। দেখেন আমাদের দেশের, আমি বারবার সরকার প্রধানকে বলি, এই আইন চেঞ্জ করেন। জান্নাতি নারীদের বয়স 16 বছর, ঠিক কিনা? জান্নাতি নারীদের বয়স কত? 16 বছর। বাংলাদেশে বিবাহ করা কঠিন, বেবিচারে লিপ্ত হওয়া সহজ। কারণ কি কঠিন কেন? যুবক বিয়ে করতে গেলে তার সামর্থ্য নাই, মেয়ের পক্ষ মোহর দাবি করে 5 লাখ। কথা কয় না? ঠিক কিনা জোরে বলেন? আরে এক যুবককে আমার নবী বলেন, বিয়ে করছ? কয় না হুজুর, টাকা নাই। কি নাই? এই যুবক, তোর কাছে কোরআন নাই? বলে হ্যাঁ নবী, আমি তো কোরআন জানি। কোরআন? আল্লাহু আকবার বলেন। যুবক, বিয়ে করো, ওই মহিলাটাকে কোরআন শিক্ষা দিয়ে দিও, তোমার মোহর আদায় হয়ে যাবে। কিন্তু আমাদের দেশের বদভ্যাস, 5 লাখ 7 লাখ টাকা মোহর দাবি করে। যুবক এই টাকা জমাতেও পারে না, বিয়ে করতে পারে না। আর যদি কোন রকম বিয়ের ব্যবস্থাও হয়, একটা নাকের ফুল নেয়, 2টা কাপড় নেয়, কয়েকটা সাবান নেয়, সুনু পাউডার, লিপস্টিক। কথা কর না? ঠিক কিনা জোরে বলেন? চকলেটের 2টা প্যাকেট। এরপরে কই উশিল দেন 3 লাখ। কথা কর না? ঠিক কিনা জোরে বলেন? উশিল দিত কয় লাখ? সদাই নিচে 10,000 টাকা, উশিল দেয় 1.5 লাখ। বিয়ে কি হালাল হয়েছে?
আচ্ছা যে কথা আওয়াজ দিচ্ছেন না কেন, কি হলো? হালাল হয়েছে না? আবার 50 লক্ষ টাকাও মোহর হতে পারে। যেই ছেলেটা লন্ডনে থেকে আমেরিকায় থেকে কামাই উপার্জন করে সে মাসে কোটি কোটি টাকা, সে যদি স্ত্রীকে 50 লক্ষ 1 কোটি টাকা মোহর দেয়, সেটা তার অনুপাতে জায়েজ। কথা বলেন না ঠিক কি? আর যে পারে না, স্রেফ 20,000 টাকা মোহর দিয়ে বিয়ে হয়ে যাবে। স্বামী স্ত্রীর ঘর হালাল হবে, আল্লাহর রহমত সেখানে নাজিল হবে। ঠিক বলছেন তো বাবা মায়েরা, কিন্তু কালকে যায় বলবেন যে হুজুরে যে ওয়াজ করে গেল, এমনি তো বিয়ে করলে কোনো লাভ হইতো না। সৌদি আরবে দেশে বাবায় মেয়ে বিয়ে দেয়, মোহর নিজে নিয়ে আরেকটা করে। কথা কথা ঠিক। আমি যখন 14 সালে হজ করতে গেলাম, আমার সাথে এক বাংলাদেশ, আমার সাথে কয়েকজন হাজি ছিল, অনেকজন হাজি। আপনাদের কষ্ট হয় নাকি? অনেকজন হাজি ছিল। তো হাজিরা, এর মধ্যে একজন বিকালে মক্কার খোলা জায়গায় আরবের লোকের আইসা তাদের স্ত্রী সন্তান নিয়ে তারা সেখানে বিকালে বসে তাওয়াফ কইরা বৈশা তারা ওই গাওয়া, খেজুর, ওই যে জব, এগুলি খায়, ফাস্ট ফুড এগুলি খায়। তো হাজি বাংলা ভাষায় কথা বলে। এখন ওনার সাথে 3-4 জন বসে রয়েছে। তো উনি বারবার জিজ্ঞাসা করে, এরা কারা? তো তো আরবি কিছু বুঝে না। এরা কারা বললে আরবি বুঝবে? বুঝে না। বারবার বলতেছে এরা কারা। তো ওই মনে মনে চিন্তা করলো আরবি, মনে হয় এদের পরিচয় জানতে চায়। তো ও বলল, কি বুঝছেন? কি বুঝছেন? মানে আমি মেহেন্দি পড়ছি এদের বাইরে আর নাকে ফুল দিয়েছি, তাতে কি আমার স্ত্রী? ভাইরা আমার, তাই আমাদের ভিতরে আমাদের পরিবেশ পরিস্থিতিকে চেঞ্জ করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? বিয়েকে সহজ করে দিতে হবে। স্পষ্ট নবী হাদিসে বলছেন, ছেলে যদি উপযুক্ত হয় বাবাই বিয়ে না করায়, মেয়ে যদি উপযুক্ত হয় বাবাই বিয়ে না দেয়, এরা যদি কোনো অন্যায় কাজে জড়িত হয়, ওই সমস্ত দায়ভার মা বাবার কাঁধের উপরে যাবে, ঠিক কিনা জোরে বলেন? কিতাবুন নেকাহ, স্পষ্ট হাদিস খুলে দেখুন, ফিকহের কিতাব খুলে দেখুন। এই যুবক ভাই, তোমরা দুইজন উঠছো কেন? কি হয়েছে? যুবকরা উঠলে মানুষে গালি দিব, কইবে যে এটি ভালো না, এক কাছে মায়া বিয়া দেওয়া যাইব না, রোগা। ঠিক কিনা জোরে কর? হ্যাঁ, উঠছেন না কিন্তু খবরদার, বদনাম করেন না। যাক বাবা, পরিস্থিতি নিয়ে সব সময় আসলে আমি আরো আগে আসলে গুছালো কথা বলতাম, তারপরেও চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, ইব্রাহিম নবী আগুনে পড়ছে, সাহায্য করতে আসছে কিসে? মাশাআল্লাহ, মনে আছে কিসে? জোরে বলেন। তো ব্যাঙের কাছে কয়েক ফোঁটা পানি দিয়ে আগুন নিভবে কিভাবে? কিন্তু ব্যাঙের তো সেটা দেখার বিষয় না। ব্যাঙ টার্গেট করেছে জামানার পয়গম্বর আল্লাহর খলিল নমরুদ, তাকে আগুনে ফেলেছে। আমি ব্যাঙ তার সাহায্যে এগিয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আহারে মুসলমান, এখন মুসলমানের দেশের অভ্যাস, মুসলমান বিপদে পড়লে আরেকজনে একবারে জাতা দিয়ে দেবে, ঠিক কিনা জোরে বলে? একজনের বিপদ হয়েছে, ফেসবুকে একটা লেখছে, এটাকে ভাইরাল করে দেয়, শেয়ার করে দেয়, ঠিক কিনা জোরে কর? মিথ্যা হলেও শেয়ার করে, সত্য হলেও শেয়ার করে, আজে বাজে কমেন্টস করে, আঙ্গুল দিয়ে লিখে দেয়, মুখ দিয়ে বলে দেয়, সফটওয়্যার নামিয়ে বলে দেয়, খোদার কসম করে বলে যায়, মিথ্যার পক্ষে না জেনে না শুনে কারো চরিত্রের বিরুদ্ধে তোমার মোবাইল দ্বারা যদি কোনো কলঙ্ক ছড়িয়ে দাও, তোমার হাতের আঙ্গুল
চুল কেটে দিবে আল্লাহ কিয়ামতের ময়দানে। ঠিক কিনা জোরে বলে? মুসলমানের এই জবানের কারণে অনেক নারীদের বিয়ে বঞ্চিত হয়। ঠিক কিনা জোরে বলে? তো ব্যাংক কি করলো? সাহায্য, কয়েক ফোঁটা পানি দিয়া আগুন নিববে। ওরে বাবা, নমরুদ দিয়ে আগুন জ্বালাইছে দাউ দাউ করে। ঠিক কিনা জোরে কর? বিশাল অগ্নিকুণ্ড করে। ইব্রাহিম নবী বললেন, এ ব্যাগ, থ্যাংক ইউ, সুবহানাল্লাহ, ভেরি গুড, তোমাকে ধন্যবাদ। তবে ব্যাগ রে, আমাকে নমরুদ আগুনে ফেলেছে, আমার আল্লাহ তো দেখেছে দুনিয়ার কারোর সাহায্য আমার প্রয়োজন না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। गर तवक्कुल में कुनद हर सुबह शाम मेरा सानत रिस्क तू अजला मुकाम। যে ব্যক্তি আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যায়, যে জায়গা থেকে বান্দা কল্পনাও করে না, এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ফয়সালা করে। ঠিক কিনা জোরে বলে? কুল্লামা دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أن لك هذا قالت هو من عند الله। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের মেহরাবে ঢুকলেন, যেই মেহরাবের চাবি হলো জাকারিয়া নবীর কাছে, তালা দেওয়া, পিঁপড়াও ঢুকতে পারে না। জাকারিয়া আলাইহিস সালাম খাবার নিয়ে মরিয়মের জন্য যাইতেন। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের খালু হইতো। কি হইতো? জোরে কোন, কি হইতো? খালু হইতো। খালু খাবার নিয়ে যেত, খাবার নিয়ে যেত। যখন ওই তিনি প্রবেশ করলেন ওই মেহরাবের ভিতরে, ওয়াজাদা ইনদাহা রিজকা, সেখানে তিনি রিজিক পাইলেন, মরিয়মের সামনে খাবার পাইলেন। আল্লাহু আকবার বলেন। বললেন, ও মরিয়ম, আন্না লাকি হাযা, এই মরিয়ম, মরিয়ম, এটা কোত্থেকে আসলো? চাবি তো আমার কাছে, খাবার তোমার। এই মেহরাবের মধ্যে প্রবেশ করলো কোন জায়গা দিয়া? যেই মেহরাবের ভিতরে একটা পিঁপড়াও ঢুকতে পারে না, খাবার ঢুকলো কিভাবে রে মরিয়ম? মরিয়ম জবাব দিয়ে দিল, খালু, কালাত হুয়া মিন ইনদিল্লাহ। খালু রে, এটা পৃথিবীর কোন ধন ভান্ডার থেকে আসে নাই, এটা পৃথিবীর কোন রাজার কাছ থেকে আসে নাই, এটা পৃথিবীর কারো কাছ থেকে আসে নাই। এই মেহরাবের ভিতরে আমার জন্য খাবার পাঠায় দিয়েছেন আমার আল্লাহ। ওরে মুসলমান, কিসের মুসলমান তুমি? কিসের মুসলমান তুমি? তোমার অন্তর কাঁপে না ইসলামের অপমানে, কোরআনের অপমানে, নবীর অপমানে? তোমার মন কাঁদে না? তুমি কিসের মুসলমান দাবি করো? কথা কোন ঠিক কিনা জোরে বলেন? নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, সত্য নাই, আদর্শ নাই, নবীর সুন্নত নাই, মোহাব্বত নাই। মুসলমান চলনি বলনি খ্রিস্টান, তুমি হিন্দু, তুমি সভ্যতায়। ঠিক কিনা জোরে বলো। ভাইরা আমার, বলতেছিলাম, তাহলে ওই জায়গায় যখন
জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খাবার দেখলেন। আর খাবারটা কি? জাকারিয়া নবী তাকায় দেখে এই সিজনে বিশ্বের জমিনে এই খাবার কোথাও নাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনাদের দেশে খাবার একটা মৌসুম আছে না? এখন শাকসবজি না, সিম হয়, টমেটো হয়, আলু হয়, গাজর হয়, কফি হয়, ঠিক কিনা কন? আবার ফল হয়, কত রকমের ফল হয়। তো এখন যদিও বাংলাদেশে উৎপাদন কৃষি বিজ্ঞান গবেষণা করে করে 12 মাসেই ফল প্রোডাকশন করতেছে, এটা তো এখন গবেষণা, ওই যুগের কথা বলছি আমি, ঠিক কিনা কন? যখন কোনো ফল নাই, ফুল নাই, এই সময়ে ফল, কিন্তু এটা দুনিয়ার কোনো ফলের মতো দেখা যায় না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, ও আল্লাহ, মরিয়মের কামরার ভিতরে, মরিয়মের মেহরাবের মধ্যে যখন বেমৌসুমি ফল তুমি দিতে পারছো, আল্লাহ, ওয়াস্তাআলার রাসু শাইবা, আমার মাথার চুলগুলি সাদা হয়ে গেছে, আমার স্ত্রী বন্দা, আমার স্ত্রীর বয়স হয়ে গেছে 99 বছর, ঠিক কিনা তখন? ও আল্লাহ, আমার বয়স হয়ে গেছে 150 বছর। ও আল্লাহ, তাহলে তুমিও তো আমাকে একটা রিজিক দিতে পারো, রিজিক দিতে পারো আল্লাহ। আর সেই রিজিকটা দুনিয়ার কোনো খাবার না। আমি জাকারিয়া যতদিন আছি ততদিন তাবলীগে দ্বীনের দাওয়াত আমি প্রচার করতেছি, আমার পরেও যেন এই জমিনে একজন দ্বীন প্রচারকারী থাকে। আল্লাহু আকবার বলে। সাহেব কেবলা চলে গেছে, তার সুযোগ্য সন্তানরা আছে, ঠিক কিনা বলে? কথা কন না কেন, ঠিক কিনা? তাদের ঘরের সন্তানরা ডক্টর আহমদ হাসান চৌধুরী, তারা প্রস্তুত হচ্ছেন। মারজান আহমদ চৌধুরী প্রস্তুত হচ্ছেন আল্লাহর দ্বীনের মশালকে এই বাংলার মাটিতে সুপ্রতিষ্ঠিত সহ বিশ্বের আনাচে কানাচে হক সিলসিলার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, ঠিক কিনা জোরে বলেন মুসলমান? আমরা সবাই সেই পথে থাকবো কিনা? সবাই থাকবো? হাত তুলে দেখায় আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। মোহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা আপনাদের কষ্ট হইতেছে, মোনাজাত দিয়ে দিচ্ছি। আপনারা দুরূদ শরীফ যেভাবে পড়ছেন বোঝা গেছে মোনাজাত দিতে হবে, রাত গভীর হয়ে যাচ্ছে, আমি চলে যাব বাবা। শুধু কষ্ট করে হুজুর ফোন করেছে, সুপার হুজুর এবং মাওলানা আব্দুল লতিফ সাহেব নবীগঞ্জে গোপলার বাজারে, তার সাথে আমার পরিচয় বহু আগে। আমি সিলেটে মাহফিল করি 20 বছর ধরে। কয় বছর? কিন্তু আপনাদের এখানে আমার আশা হয় নাই। আমি সুনামগঞ্জ, ছাতক, শ্রীমঙ্গল, ওই হুগলি, একবারে বিয়ানীবাজার, সুতারকান্দি, সব এলাকা আমি ঘুরেছি, কিন্তু বালাগঞ্জে আমার আশা হয় নাই। বাবাজিরা, আমার ভাইয়েরা, শুধু উদ্দেশ্য হলো একটু পরিচয় হওয়া আর কয়েকটা নসিহতমূলক কথা বলা, যা সমাজের উপকার হবে, দেশের উপকার হবে, মুসলমানের উপকার হবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, তো বলছিলাম ব্যাঙের সাহায্য তিনি নিলেন না, ঠিক কিনা বলেন? এবার ফেরেশতা আসছে। কে আসছে? কথা বলেন না। জিবরাইল আমিন আয়েশা বলে, ইব্রাহিম, ও আল্লাহর খলিল, তুমি আমাকে আদেশ দাও, আমার এই ডানা দিয়ে বাতাস দিয়ে আগুনগুলি নিভাইয়ে দেই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল, আমি যে আগুনে পড়ছি আমার আল্লাহ জানে কিনা? সুবহানাল্লাহ কোন? আরে জোরে বলেন। কয় জানে, জানে, জানে। তো তাহলে ঠিক আছে, তুমি চলে যাও, আমি আমার আল্লাহর সাহায্যের অপেক্ষায় আছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আমরা মুমিন না? আওয়াজ দিতে হবে, আমরা মুমিন না? আরে বাবা, বুকটা ফুরে বলেন না, আমরা কি? আমরা মুসলমান। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে বলে আমি মুসলমান, ঠিক কিনা বলেন?
আজ ইব্রাহিম, আমি আগুনে পড়েছি, আমার আল্লাহ যেহেতু জানে আমি কারোর সাহায্য নেব না। সাথে সাথে আল্লাহ কোরআন আয়াত নাজিল করে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ফুলের বাগান হয়ে গেল। আকে লুৎফ খুশিরা এজহার কর, বাখলিল আসনারেরা গুলজারে কর। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার, আগুন ফুলের বাগান হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন থাকলেন। কয়দিন? আরো জোরে বলেন, কয়দিন? ও মুসলমান, আপনাদেরকেও বলে যাই, যদি কোন ইউনিভার্সিটির ছাত্র তুমি হও, ও যুবক, তোমাকে পরীক্ষা দিতেই হবে। এই মাদ্রাসার ছাত্র যদি হও, পরীক্ষা দিতে হবে। তুমি A+ পেতে হলে ভালো করে পড়াশোনা করতে হবে। তুমি কলেজের ছাত্র হও, পড়াশোনা করতে হবে। আর যদি ছাত্র হও, পরীক্ষা দিতে হবে। ঠিক কিনা কর? তদ্রূপ আপনি যদি ইমানদার হন, কিছু না কিছু পরীক্ষা আপনার সামনে আসবেই আসবে। কথা কন্যা ঠিক কিনা জোরে বলেন। সেই পরীক্ষাটা কিভাবে আসবে? আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম, কিছু বস্তু দ্বারা। কি দ্বারা? কিছু বস্তু দ্বারা। মিনাল খাউফ, এর মধ্যে 1 নম্বর হলো ভয় দ্বারা। যেমন এখন সারা পৃথিবীতে ভয়। ঠিক কিনা? সারা পৃথিবীতে কি ভয়? কিসের ভয়? কোভিডের পরে ওমিক্রন। আমি সাবধান করে যাই, কিতাবুল ফিতান সহ হাদিস গ্রন্থের অনেক হাদিসে আসছে, আমার নবী বলে গেছেন, শেষ জামানায় এই বিশ্বের 1/3 ভাগের 1 ভাগ মানুষ মহামারীতে মারা যাবে। কে যাবেন সেটা আল্লাহই ভালো জানে, আর কে থাকবেন সেটা আল্লাহই ভালো জানে। ঠিক কিনা বলে? আমি পরীক্ষা করব ভয় দ্বারা। মিনাল খাউফ ওয়াল জু, ক্ষুধার দ্বারা। ঠিক কিনা কোন? কিসের দ্বারা? ক্ষুধার যন্ত্রণা দিব। আর ক্ষুধার যন্ত্রণা দিয়ে আমি পরীক্ষা করব কে হালাল খায়, কে হারাম খায়। ঠিক কিনা জোরে বলেন। এখন নেতা বানিয়ে দিয়েছেন, গরিব দুঃখীর খাবার তাদের পেটে। ঠিক কিনা জোরে বলেন। লন্ডনেও বাড়ি কিনে, ঢাকায়ও বাড়ি কিনে, সিলেটেও কিনে। ঠিক কিনা জোরে বলেন। ব্যবসার অভাব নাই, টাকার অভাব নাই। ও মুসলমান, সাবধান করে যাই, আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে মানুষ যখন শয়তানের গোলামি করে, আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে যখন মানুষ দুনিয়ার পাগল হয়ে যায়, ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তখন আল্লাহ তাকে ওইটার ভিতরে ঢুকায়া দেয়, দুনিয়ার ভিতরে ঢুকায়া দেয়। টাকার পিছনে লেলিয়ে দেয়, টাকার পিছনে লেলিয়ে দেয়, নারীর পিছনে লেলিয়ে দেয়, গানের পিছনে লেলিয়ে দেয়, নারীর পিছনে লেলিয়ে দেয়, মদের পিছনে লেলিয়ে দেয়, জুয়ার পিছনে লেলিয়ে দেয়। এইভাবে দিতে যখন সে সেটার ভিতরে আনন্দ পেয়ে যায়, আমার আল্লাহ তাকে ধরে বসে। ঠিক কিনা জোরে বলেন। টাস করে ধরে ফেলে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ কিন্তু ধরলে, আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু স্লোগান দিবেন নি? রাজি?
আমি বলবো আল্লাহ কাউকে ধরে না, আপনারা বলবেন কি ধরলে কাউকে? রেডি? কাজ দেন একটু। রেডি তো? এই 2 মাইল যায় কিনা সবাই বলতে হবে। এই যুবক একটু রেডি হো, আর না হয় আমি ভাগ করে দিব বিবাহিত আর অবিবাহিত। দেখি কাগজ শক্তি বেশি, ভাগ করার দরকার নাই, একসাথে। আল্লাহ কাউকে ধরে না, কাম হতো না। বোঝা গেছে? দুর্বলতা এখনো কাটে নাই, কি ওয়াজ করলাম আল্লাহ জানে। আরেকবার ট্রাই করব। আল্লাহ কাউকে ধরে না। মোটামুটি হয়েছে, চেয়ারম্যানের মতো হয় নাই। কারণ রাস্তা দিয়ে 10 জনেও মিছিল করলেও দেখবেন সব ফাড়ে আলাইছে, নেতা আসেনি রে। আল্লাহ আমাদেরকে ইমানের শক্তি বাড়াইয়া দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওই ভাই, ইঞ্জিনের শক্তি কমে গেলে গাড়ি দ্রুত চলে না, ঠিক কিনা? জোরে কর। কারেন্টের লাইনের পাওয়ার লাগ, তার দুর্বল হয়ে গেলে ফিউজ থাকলে লাইন চলে না, মাঝে মাঝে জ্বলে মাঝে মাঝে নিভে। তদ্রূপ যদি ইমানের পাওয়ার কমে যায়, বাতি জ্বলবে না, মসজিদ পর্যন্ত চোখে দেখা যাবে না, মাহে রমজানে রোজা রাখা যাবে না, ঠিক কিনা? জোরে বলে। ভাইরা আমার, ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা নিলেন। কি নিলেন? তা আল্লাহ বলছে আমি তোমাদেরকে পরীক্ষা করে ছাড়বো, ভয় দিয়ে পরীক্ষা করব। যখন ওই ভয় আসবে, নবী দোয়া শিখে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম। ঠিক কিনা কোন? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, সেখানেও তিনি দোয়া পড়েছেন, فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين مومنا ذکر خدا بس یار گو ताबियाबे दर्द आलम आबेरो बस बुजुर्गी हंसते अंदर याद ओ सर माए माबुआद हर गदास याद ओ सुल्ताबुआद ला इलाहा जोरे ला इलाहा। इल्लल्लाह जोरे ला इलाहा। শাদ্দাদ জান্নাত বানাইল, মনের মহত সাজাইল, ঠিক কিনা? বলেন সবাই, শাদ্দাদ জান্নাত বানাইল, মনের মহত সাজাইল। এক কদম নাহি দিতে আজরাইল আসিল, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। আল্লাহ বহু দূরে মদিনা, বলেন বহু দূরে, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, আবার দয়াল আল্লাহ, আবার আবার দয়াল আল্লাহ, আবার দয়াল আল্লাহ দয়া করো, পুরা মনের
বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হয়? তো বলছিলাম যদি ছাত্র হন পরীক্ষা আছে না নাই? মাদ্রাসায়, কলেজে, ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আছে না নাই? তো ইমানদারের কি আছে? আরে আওয়াজ দিচ্ছে না কেন? ইমানদারের কি আছে? এক নম্বর হলো ভয় দিয়ে পরীক্ষা করব। কি দিয়া? কি দিয়া? ভয় দিয়ে পরীক্ষা করব, দেখি সে আমার প্রতি ভরসা রাখে কিনা। সুবহানাল্লাহ কোন মিনাল খাউফ। দুই নম্বরে হলো আলজু, ক্ষুধার যন্ত্রণা দিয়া। এখন দেখেন কোরআনে যদিও একটা কথা আসছে, ফামানিতুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিন লিইসমিন, যদিও বলা হয়েছে নিদারুন অপারগ অবস্থায় কেউ যদি মরা জানোয়ারের গোশত খায় তাহলে সেটা তার জন্য জায়েজ, ঠিক কিনা গো? তাহলে এখন কোটি কোটি টাকার মালিকেরা কেন সুদ খায়, ঠিক কিনা জোরে কর? সরকার এত টাকা বেতন দেয়, ঘুষ খায় কেন? দুর্নীতি দমন কমিশনের কাজ কোথায়? হ্যালো, চলবে না, ঠিক কিনা জোরে কর? যুবক নেশার পোটলা হাতে নিয়ে গেলে পুলিশ যখন গ্রেফতার করে নেতার কাছে টেলিফোন চলে যায়। নেতায় কয় পুলিশ কারে ধরছো? কয় স্যার আই এম সরি। যুবক কথা কস না, ঠিক কিনা? এই যুবকরা বলো ঠিক কিনা বলো। স্যার সরি, বুঝি নাই তো, আমনের মানুষ, ঠিক কিনা জোরে কর? সম্মান দিয়ে ছেড়ে দেয়। ও নেতা, মনে রাখতে হবে নেতৃত্ব আল্লাহর দেওয়া। কার দেওয়া? আরো জোরে বলেন, নেতৃত্ব কার দেওয়া? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা করেন মালিকত্ব দেন, রাজত্ব দেন, নেতৃত্ব দেন। ও ভাইরা, ও নেতারা, ও সমাজের মুরব্বীরা গো, ও চেয়ারম্যান মহোদয়রা, আপনাদের পায়ে ধরি, এমপি মহোদয়রা পায়ে ধরি, ও পুলিশ প্রশাসন পায়ে ধরে বলে যায়, এ অন্যায়কে যদি সমর্থন দিয়ে যান হয়তো আপনার নেতৃত্ব ঠিক রাখার জন্য করবেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার এই অনুসারী আপনাকে আল্লাহর আদালতের আসামি বানিয়ে দিবে, ঠিক কি না? সে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, এই নেতার অনুসরণ করেছিলাম, এই বড়দের অনুসরণ করেছিলাম, ফাদাল্লুনা সাবিলা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। কথা কন না, ঠিক কিনা? রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আজকে অভিশাপ দেন, আযাব দেন, ডাবল করে দেন, বড়টারে দেন, ঠিক কিনা জোরে কর? সুতরাং আমি বলবো, নেতৃত্ব পেলেই হবে না, সমাজের মুরব্বী হলেই হবে না, আলেম হলেই হবে না, পীর হলে হবে না, বক্তা হলে হবে না। বাংলার জমিনে কিছু বক্তা দেখা দিয়েছে
নাচানাচি করে, কন্টাক্ট করে, ঠিক কিনা বলেন? এই কন্টাক্টি বক্তাদের আলোচনা শোনা হারাম। হাত তুলে দেখান হারাম কিনা, হাত তুলে দেখান হারাম কিনা। কোরআন টাকার বিনিময়ে বিক্রি হয় না। কোরআন হলো হেদায়েত। কথা বলতে হবে, জোরে আওয়াজ দিতে হবে যুবক। কোরআন কি? হেদায়েত। মাহফিলে আসি আমরা, ওয়াজ শুনি, চোখের পানি পড়তো। এখন একটা যুবক আর একটা যুবকের উপরে হাসতে হাসতে কাজ হয়ে পড়ে। ইমানটা ওখানেই শেষ। এই জন্য আমি শুরুতে বলেছি, মাহফিলে আসলে সওয়াব হয় আবার গুনাহ হয়, ঠিক কিনা জোরে কর। কিসের নাচানাচি? কোরআন পড়ো, কোরআন দিয়ে কোরআন ওয়াজ করো, ঠিক কিনা বলেন? কোরআন টু কোরআন, কোরআন টু হাদিস। আবার ধরবেন নাকি আমাকে হতে? ভাইরা আমার, আমরা দূর থেকে আসি, কমিটি বুঝে, কমিটি বুঝে, ঠিক কিনা জোরে কর। আলহামদুলিল্লাহ, আমার বাবা একজন বাংলার বিখ্যাত বক্তা ছিলেন, সারসিনার হযরত পীর সাহেবের খলিফা ছিলেন। আলহামদুলিল্লাহ বল। আমি ফুলতলি সাহেব কেবলার সাথে বহু মাহফিল করেছি নবীগঞ্জে, মৌলভীবাজারে। আমি দেখি নাই তো কোনোদিন হুজুর কারো কাছ থেকে একটা টাকা চাইয়ে নিতে, বরং তাদের আবাদ করা দেশে এসে কন্টাক্ট করে 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 করে। আর আপনারাও খারাপ, রাগ করেন না, মাফ করেন, পায়ে ধরি মাফ করে দিয়েন। কমিটিও ভালো না। একজনের 1 লাখ টাকা দেন, আরেকজনের 10,000 টাকা দেন। এত অবিচার কেন হবে? একজনের 1 লাখ দিলে দ্বিতীয় জনকে 80,000 দিতে হবে, আর না হয় টোটাল কন্টাক্ট বাদ। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? কন্টাক্ট বাদ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ কোরআন দিয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমি শুধু আপনাদের সিলেটেই ভ্রমণ করি নাই, আমার এই অল্প বয়সে আমি সারা বাংলাদেশ ভ্রমণ করেছি, সারা বাংলাদেশ ভ্রমণ করেছি। কেউ বলতে পারবে না চাঁদপুরের জিল্লুর রহমান ফারুকী কমিটির কাছ থেকে টাকা চেয়ে নিচ্ছে, পারবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমার মুনাজাতের সময় হয়ে গেছে, সব কথা শেষ করতে পারলাম না, যেহেতু আমি আরো আগে আসতে চাইছিলাম। আপনারা আমার কথা রাগ করেছেন? রাগ করেছেন? এই জন্য শেষ কথা বলে মুনাজাত দিচ্ছি। 3টা কাজে ইসলাম ধ্বংস হবে। কয়টা কাজে? মনে রাখবেন, কয়টা কাজে? যখন সমাজে 3টা জিনিস দেখা দিবে, ইসলাম তখন আর থাকবে না। 1 নম্বর, শুধু নম্বর বলবো, 1 নম্বর আলেমের পথভ্রষ্টতা। আলেম যখন পথভ্রষ্ট হয়ে যাবে, কথা কন না, আলেমরা যখন কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। 2 নম্বর, যখন কিতাব নিয়ে দেশব্যাপী ঝগড়া চলবে। এখন কোরআন নিয়ে ঝগড়া হচ্ছে কিনা? আরে জোরে বলা যুবক, ঝগড়া হচ্ছে কিনা? মুনাজাত জায়েজ নাই, মিলাদ কিয়াম জায়েজ নাই, ঠিক কিনা কর? নবী জিন্দা না, ওই 40 জায়েজ নাই, 40 দিনের দোয়া জায়েজ নাই, জিয়ারত জায়েজ নাই, ইসালে সওয়াব জায়েজ নাই, সব বেদাত, খালি হেরাই দাত। ঠিক না? ঠিক জোরে কর। তো কিতাব নিয়ে যখন ঝগড়া চলবে, তখন ইসলাম টিকবে না। 3 নম্বর হলো ওয়া হুকমিল ইলম আইম্মাতিল মুদাল্লিন।
তিন নম্বর হলো হুকমিল আইম্মাতিল মুদাল্লিন, যখন রাষ্ট্রপ্রধানরা গোমরা হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আজকে সৌদি সালমানের দিকে তাকায় দেখেন, সে কিছুদিন আগে কনসার্ট উদ্বোধন করছে। কথা কন না কেন? ঠিক কিনা? কনসার্ট উদ্বোধন করেছে, বিশ্বের ওই সুন্দরী সুন্দরী নর্তকী জাহান্নামীদেরকে এনে সে নাচিয়ে নাচিয়ে তাদেরকে জড়িয়ে ধরেছে। সুতরাং ইসলাম টিকবে না। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, তাই আমার কথায় যদি রাগ হয়ে থাকেন, মাফ চাই, মাফ করে দিয়েন। রাগ হয়েছেন? বেজার হয়েছেন? বেজার হয়েছেন? আমি সব শেষ করতে পারি নাই, সব কথা শেষ করতে পারি নাই। হুজুর চলে আসছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমাকে খুব স্নেহ করেন, খুব বেশি ভালোবাসেন। আমি এই দরবারের আমরা গোলাম। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আমরা গোলামি করেই যাব, হক কথা বলেই যাব। আল্লাহ কবুল করেন।